আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা হলো, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অর্থাৎ ক্ষমতায় গেলে ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করতে হবে, কিভাবে দমন নিপীড়ন নির্যাতনের মধ্যে নিয়ে আসতে হবে, সেই চর্চা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই শিখছে। মানে বর্তমানে আপনারা দেখেছেন বাংলাদেশের মসজিদগুলোতে কোন ধরনের খুতবা দেওয়া হয়। গতকালকে শুক্রবার ছিল, নামাজে গেছিলাম। খুতবায় যে পাথরের ঘটনাটা খুব সুন্দর করে বর্ণনা দিল, কিন্তু গোপালগঞ্জের ঘটনা বর্ণনা দিল না। এবং 1 বছরের ভেতরে যখন আগে হলো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিলেন না, তখন প্রত্যেক বছরে প্রত্যেক মাসের 1 সপ্তাহে হয়তো বা সুদ নিয়ে বয়ান দেওয়া হতো। এবং আপনারা জানেন বাংলাদেশের বড় বড় আলেম মাওলানা মুফতিরা প্রকাশ্যে ওয়াজ মাহফিলের স্টেজে উঠে আপনার বর্তমান সরকার উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে অশ্রাব্য অকথ্য ভাষায় সমকামিতা নিয়ে মানে বিভিন্ন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হোক আর না হোক, মানে আওয়ামী সরকার সহ মানে অন্যদেরকে পচানোর জন্য হুঙ্কার দিত। দুর্ভাগ্য হলো সত্য যে এই 1 বছরের ভেতরে আপনারা যারা শুক্রবারে নামাজ পড়েন তারা কি কেউ বলতে পারবেন যে সরকার বিরোধী কোনো বক্তব্য বা সরকারের কার্যকলাপের বিরোধী কোনো বক্তব্য এই বর্তমান আলেম মাওলানা মুফতিরা শুক্রবারের খুতবায় দিয়েছে? আমি তো দেখি নাই। আপনারা দেখছেন কিনা সেটা আল্লাহই ভালো জানে। এর পাশাপাশি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা মানে খালেক নাকি, তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে ইমাম খতিবদের গলাটা ঠিকঠাক করে টিপে ধরা যায় এবং সরকার বিরোধী বক্তব্য থেকে একেবারে চিরদিনের জন্য বিরত রাখা যায়। এই জন্য তিনি বলেছেন এখন থেকে মসজিদের সভাপতি, আগে আপনারা জানেন স্থানীয় যেসব লোকজন মানে প্রভাবশালী লোকজন, ভালো লোকজন, তারাই মসজিদের সভাপতি হতেন। যদিও আওয়ামী লীগের সময় সভাপতিদেরকে দলীয়করণ করার অনেকটাই চেষ্টা করা হয়েছিল। এখন সভাপতি করা হবে জেলা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ডিসি, ইউনো, টিওনো, এরাই হবে সভাপতি। ভাই এরা যদি সভাপতি হয়, সরকারি যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলো হোক, সমস্যা নেই, কিন্তু বেসরকারি যে মসজিদগুলো সেই মসজিদগুলোরও সভাপতি ইউনো, ডিসি, টিওনো এগুলো হবে। আব্বাসী সাহেব অবশ্যই এটা নিয়ে একটা দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং তিনি ক্ষেপে গিয়েছেন, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্ল্যান যাতে সমকামিতা নিয়ে, সুদ নিয়ে, নিয়ে তা নিয়ে কোনো বক্তব্য মানুষ দিতে না পারে এবং মানে আলেম উলামা খতিবদেরকে গলা টিপে ধরার একটা সুন্দর পরিকল্পনা, তাদের কথা বলার স্বাধীনতা হরণের একটা সুন্দর পরিকল্পনা এই সরকার এটা করেছে। এটা আলেম সমাজ করে মেনে নেবে না। অবশ্য তিনি প্রতিবাদ স্বরূপ একটা বক্তব্য তিনি পপুলার টিভিতে ছেড়েছেন। তো এই হলো অবস্থা। ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সবাই ক্ষমতাকে ব্যবহার করতে চায়, সবাই দেশটাকে মানে লেজে গোবরে করতে চায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।